রানওয়ের পাশে আমার বাসার ছাদে বসে বসে প্লেন দেখা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা যেহেতু নতুন বাসা চেঞ্জ করেছি আর আমাদের এই বাসা নেওয়ার একমাত্র কারণ হচ্ছে এটার পিছনে একদম হচ্ছে দিয়াবাড়ি ফুল দেখা যায়, আর সামনে হচ্ছে আমাদের বাসার ছাদ থেকে ইভেন আমাদের বাসার রুম থেকে রানওয়ের ভিতরের ফুল লোকেশনটা দেখা যায়। তো আমাদের এই বাসার সামনে থেকে আমাদের ছাদ থেকে প্লেনগুলো কিভাবে ওঠানামা করতেছে, কিভাবে হচ্ছে মানে ফুল আপনার ভিতরে সব কিছু দেখা যায়, এটাই আপনাদের সাথে আজকে আমার ব্লগে শেয়ার করব। ছোট্ট একটা ব্লগ। আসলে ওই দিন আমরা হচ্ছে একটু ছাদে গিয়েছিলাম আরহামকে নিয়ে। আমরা ছাদের উপর গিয়ে তো একদম ফুল হ্যাপি হয়ে যাই, বিকজ এই জায়গার সিনারিওটা এত বেশি সুন্দর ছিল আর অনেক বেশি মানে ভালো লাগতেছিল। একদম ওপরে যেহেতু বাতাস ছিল, সবকিছু মিলায় অনেক বেশি একটু রিফ্রেশিং লেগেছে। তো আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেন দেখা উপভোগ করতেছিলাম। আর অনেকেই ভাবে যে এয়ারপোর্টের পাশে যেহেতু বাসা, মনে হয় প্লেনের অনেক সাউন্ড আসে, ইঞ্জিনের অনেক সাউন্ড আসে। এরকম আসলে কিছুই না। আর যেহেতু আমাদের বাসাটা এয়ারপোর্ট থেকে মোটামুটি অনেকটুকুই দূরে, একদম মিডল পয়েন্টে আর কি, তো এই কারণে আমাদের হচ্ছে প্লেনের তেমন কোনো বাজে সাউন্ড টাউন আসে না, একদমই আসে না। আর রুমের জানালা আটকে দিলে তো একদমই আসে না। তো ওই সাইডে দেখতেছিলাম, ওই সাইডে হচ্ছে মিরপুর ডিএইচএস দেখা যাচ্ছে, আর এক সাইডে হচ্ছে দিয়াবাড়ি, আর আরেক সাইডে হচ্ছে এয়ারপোর্টের রানওয়ে। ওই যে রানওয়ে থেকে একটা প্লেন উড়ে যাচ্ছে, এই মুহূর্তটা আসলে আমার সবচেয়ে বেশি প্রিয়। একদম লাইভ দেখা যায়, খুবই ভালো লাগে। আর যারা দেখে আর তাদের জন্য কিন্তু অনেক বেশি ভালো লাগে। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ প্লেন দেখতে আসে, আর আমি কিন্তু এদিক দিয়ে অনেক লাকি। আমার বাসার জানলা থেকেও প্লেন দেখা যায়, আবার ছাদ থেকেও প্লেন দেখা যায়। আর আরহাম তো ডেইলি মাশাল্লাহ করে ও হচ্ছে টাইম টু টাইম প্লেন দেখবে। তো এই প্লেন দেখায় দেখায় ওকে খাওয়ানো যায়। তারপরে এখানে এ বাসায় আসার পর ও একটু কম জ্বালায়, যেহেতু বাসাটাও একটু বড়, প্লাস হচ্ছে পাশ থেকে এই বিমানগুলোও দেখে। আর বাচ্চাদের জন্য তো এগুলো আসলে অনেক বেশি মানে ভালো লাগে কাজ করে। যখন আমরা ছোট ছিলাম তখন তো আমাদের এগুলো আসলে অনেক বেশি ভালো লাগতো, প্লেনের পিছনে পিছনে ছুটে বেড়ানো, সবকিছু মিলায়। তো দেখেন, এটা হচ্ছে ইউএস বাংলার একটা প্লেন, কোথাও না কোথাও তো যাচ্ছে অবভিয়াসলি। তো এটা আমরা হচ্ছে জুম করে করে দেখতেছিলাম। আর ভিতরে আরো অনেক ধরনের প্লেন ছিল, ভিতরে সবকিছু দেখা যাচ্ছিল আসলে। আর ফোন দিয়ে জুম করলে তো একদম স্পষ্ট সবকিছু দেখা যায়। যারা নাকি সবসময় ফ্লাই করে, যারা নাকি সবসময় এয়ারপোর্টের ভেতর থাকে, তাদের কাছে তো এটা হচ্ছে খুবই নর্মাল ব্যাপার। বাট আমরা যারা হচ্ছে যাই নাই বা যাই না সব সময়, তাদের জন্য তো এটা খুবই মানে ভালো লাগে, একটা অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে, তাই না? তো এই যে আরো অনেক ধরনের বিমানগুলো যাচ্ছিল, আমরা হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। আমরা ছাদে অনেকক্ষণ ছিলাম, একদম সন্ধ্যা পর্যন্ত ছিলাম। সন্ধ্যা পর্যন্ত থেকে আমরা হচ্ছে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, কিছুক্ষণ প্লেন দেখি, দেখে টেখে আমরা